আলহামদুলিল্লাহ, আমাদের নিজেদের বাড়িতে প্রথম সকাল। এই সকালটার জন্য আসলে অনেক দিন আমাদের অপেক্ষা ছিল। নিজেদের বাড়ির চাবিটা তো পেয়েছি বেশ অনেক দিন হয়ে গেছে, কিন্তু বাড়ির টুকটাক কাজ গোছানো সব কিছু মিলিয়ে বাসা শিফটিং আমরা একটু লেটেই করেছি, যাতে সব কাজ শেষ করে বাসাটা শিফটিং করতে পারি। যদিও এখনো অনেক কাজ বাকি জানি, দেখতেই পাচ্ছেন চারিদিকে খুবই এলোমেলো অবস্থা, ফ্লোরিং বেডিং করে আমরা ঘুমাচ্ছি। আর এদিকে রাত্রে আমি কাজও করেছিলাম, ল্যাপটপটাও এক কোনায় রেখে দিয়েছি, কারণ এখনও আমার কম্পিউটার টেবিল সেট করা হয়নি। জায়গায় জায়গায় টোপলা টুপলি সব কিছুতে ভরা। বাসা কিন্তু এখনও খালি খালি লাগছে, কারণ আমাদের প্রচুর কার্টুন ব্যাগ সব কিছু কিন্তু আমাদের গার্ডেনের যে লকপটটা রয়েছে সেখানে রাখা হয়েছে। এখনও অনেক জিনিস আমাদের বাসার ভেতরে আমরা আনিনি, কারণ আমরা চাচ্ছি যে বাসার ভেতরে একেবারেই গ্যাঞ্জাম না করে একটু একটু করে গোছাবো, আর একটু একটু করে আমাদের গার্ডেন থেকে জিনিসগুলো এনে এখানে সাজাবো। সেজার রুমে কিন্তু এখনও কিছুই আসেনি। ওর পড়ার টেবিল, ওর যে বেড, তো ওগুলো ওর বাবার গাড়িতে করেই আজকের দিনে হয়তো শিফট করার প্ল্যান আছে। আমাদের ওই যে গার্ডেনের যেই রুমটা দেখতে পাচ্ছেন, ওই রুমটা কিন্তু একদম ভরা সব জিনিসপত্রে। তো ওখান থেকেই আসলে আমরা একটু একটু করে জিনিস এনে আমাদের এই বাড়িতে সাজাবো। তো এইটা হয়ে আমাদের আসলে ভালো হয়েছে, না হলে বাসার মধ্যে পা দেওয়ার একদম জায়গা থাকতো না। আর আমাদের হাতে কিন্তু এখনও 2 দিন টাইম আছে, মানে আজকের দিনটা সারাদিন এবং আগামীকাল, এই 2 দিন আমরা আমাদের পুরনো যে ভাড়া বাসা, সেই ভাড়া বাসা থেকে টুকটাক আরও কিছু জিনিস ওখানে রয়ে গেছে সেগুলো নিয়ে আসব, এবং বাসাটাকে ক্লিনিংও করতে হবে। তো আমাদের আগের বাসাটা ক্লিনিংয়ের কাজ আজকে মনে হয় না হাত দিতে পারবো, কারণ ওই বাসায় আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো সব শিফটিং করবে আজকে সেজার পাপা আর অনেক মিলে। তো আমি আজকে হয়তো বা আমাদের পুরনো বাসায় যাব না, আজকে এই বাসাতে আমি কিছু গোছগাছ করব, রান্না বান্না করব। তো সকালবেলা করে কি রান্না করব না করব, আসলে রান্নার কোনো জিনিসপত্রই এখনও কার্টুন বা বক্স থেকে বের করা হয়নি। তো এই জন্য সব থেকে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে ডিম পরোটা। আমি সকালবেলা উঠে সবার জন্য নাস্তা তৈরি করে ফেলছি, জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে আর পরোটাটা আগে থেকে সেঁকে নিয়েছিলাম, ব্যাস হয়ে গেল ডিম পরোটা। আসলে এই মুহূর্তে এর থেকে বেশি শর্টকাট নাস্তা আমার মাথায় আর আসছিল না। আর যেহেতু লাস্ট কিছুদিনের ধকলে এবং প্রচণ্ড ওয়েদার খারাপ এখন ইউকেতে, আমার শরীরটাও কিন্তু বেশ খারাপ। আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো, সে বেচারা তো নন স্টপ খেটে যাচ্ছে। আসলে একটা বাসা চেঞ্জ করা কিন্তু চারটিখানি কথা না, তারপরও আমরা দুজন হাসি মুখে সব কিছু করে যাচ্ছি, কারণ নিজেদের বাড়ি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই কষ্ট লাঘব হবে আমাদের, কারণ বাসা আসলে চেঞ্জ করা অনেক কষ্টের, অনেক কষ্টের। তো অনেক সকালবেলা করে এসেছে আপনাদের ভাইয়াকে একটু হেল্প করতে। সবাই একসাথে আমি সকালের নাস্তা দিয়ে দিলাম। নাস্তা করার পরে ওরা সারাদিন ওই বাসা থেকে টুকটাক এই ফার্নিচারগুলো যেগুলো সেজার পাপার গাড়িতে যায় সেগুলো আনছে, আর আমি এদিকে এই বাসার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। এই করতে করতেই সকাল থেকে রাত হয়ে গেছে, আর এদিকে 2টা বাচ্চাও সামাল দিতে হচ্ছে আমাকে। টিভি বা অন্যান্য জিনিস এগুলো সেজার পাপার গাড়িতে করেই এনেছে, কারণ এগুলো আসলে আমরা মুভার্স ফ্যানে দেই নাই, আমাদের কাছে মনে হচ্ছিল রিস্কি হয়ে যেতে পারে। আর মুভার্স ভ্যানে এত কিছু দিতে গেলে আমাদের আরও কয়েকটা বেশি টিপ দেওয়া লাগতো, সেক্ষেত্রে টাকাও বেশি খরচ হতো। তো সেজার পাপার গাড়ি বড় আছে দেখে অনেক জিনিসই সে ইচ্ছাকৃতভাবেই নিজের গাড়িতে এনেছে, এতে করে কিছু টাকাও সেভ হবে আর যত্ন করে জিনিসগুলো আনতেও পারছে। তো ওই যে দেখেন সব কিছু কিন্তু এনে এনে আমাদের ওই যে লকপটটা আছে গার্ডেনের পেছনে বা সামার রুমটা, সেখানে রাখা হচ্ছে। তো সারাদিনের কাজ শেষে এখন রাতে খাওয়া দাওয়া তো করতে হবে, আর খাওয়া দাওয়ার জন্য আসলে অনেক কিছুই আছে যেগুলো আমার হাতের কাছে এখন নেই, মানে কার্টুনে ভরা। তো সেগুলো খুলে সব জিনিসপত্র সাজাবো গোছাবো, সেটার জন্য আসলে বেশ সময় প্রয়োজন। তো শর্টকাট আমি ভাবলাম যে আজকে খিচুড়ি করে ফেলি আর ডিম ভাজি করব। রাতের খাবার হয়ে যাবে, তবে আমি খিচুড়ি একটু বেশি করে বসাচ্ছি যাতে আমাদের পরদিন সকালেও হয়ে যায়।
আর আজকে অবশ্য কিছু বাজারও করতে যাব, কারণ অনেক কিছুই আমি ওই বাসায় থাকতে কিনিনি, যে আচ্ছা ঠিক আছে শেষ হয়ে যাচ্ছে এতটুকু দিয়ে চলুক, নতুন করে আর 100 গ্রাম জিনিস কিনেও আমি ফ্রিজ বা ব্যাগ ভারী করব না, একবারে আমাদের বাসায় গিয়ে বাজার করব। তো আজকে প্ল্যান আছে আমাদের ডিনার করে আমরা একটু বাজারে যাব, বাজার শেষ করে আসব, যাতে টুকিটাকি নতুন বাসায় আসলে আসলে কত জিনিস লাগে তাই না, এটা ওটা লাগে, শুধু যে রান্নাবান্নার জিনিস সেটাও না, ঘরের কত জিনিস লাগে, এই ধরেন লাইটের হোল্ডার, লাইট থেকে শুরু করে আরও কত কিছু। তো সেগুলো কেনাকাটার জন্য যাওয়ার আগে আমরা সবাই একসাথে একটু ডিনার করে নিলাম, খিচুড়ি আর গরম গরম ডিম ভাজি। এত বেশি ঠান্ডা পড়েছে এখন ইংল্যান্ডে যে একেবারে কান মাথা ভার হয়ে আছে, প্রচণ্ড মাথা ব্যথা, সব কিছু মিলিয়ে তারপরেও কিন্তু আমাদের রেস্ট করার একদম সময় নেই। তবে শুধুমাত্র জিনিসপত্রগুলো এই বাসায় এনে ফেলতে পারলে হলো, আর ওই বাসাটা ক্লিনিং করে আমাদের হাউস এজেন্সির কাছে ভাড়া বাসার চাবিটা হ্যান্ডওভার করে আসতে পারলেই শান্তি, তারপরে আস্তে ধীরে না হয় সব কিছু গোছাবো। ঠান্ডায় তো আমার চোখ মুখ একদম ফুলে গেছে, বাইরে দেখেন বৃষ্টিও হচ্ছে, ওয়েদারটা এখন পুরো মাইনাস টেম্পারেচার চলছে ইংল্যান্ডে। এর মধ্যে আমরা বাসা চেঞ্জ করেছি, তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা প্রতিকূল পরিবেশে এই সব কাজগুলো করে যাচ্ছি। তো আমরা চলে এসেছি সেন্সবেরিতে আমাদের কিছু কেনাকাটাগুলো শেষ করব, আর অনেকগুলো লিস্ট নিয়ে এসেছি, যেই সব লিস্টের জিনিসপত্রগুলো কিনে একদম ঝুড়ি ভরে আমরা বাসায় নিয়ে যাব। কারণ আসলে এখন হাতের কাছে অনেক জিনিস আমরা খুঁজে পাচ্ছি না, কোন কার্টুনে আছে, কোন বক্সে আছে, কি হয়েছে না হয়েছে। তো এই জন্য অনেক কিছুই আছে যে আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একবারে কিনে ফেলি, কিনে তারপরে সেই জিনিসগুলো আস্তে আস্তে সব কিছু সাজাবো, গোছাবো। আমার কাছে কি মনে হচ্ছে এখন জানেন, বাসা শিফট করার থেকে বাসা সেট করাটা বেশি কষ্টের। কষ্ট করে তো ওই বাসা থেকে সব কিছু গুছিয়ে প্যাকিং করে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এখন আসল যুদ্ধটা শুরু হবে আমার জাগার জিনিস জায়গায় গুছিয়ে রাখাটা। এই গোছানোটা আমার মনে হয় আমি আগামী 2 মাসেও গোছাতে পারবো কিনা ঠিক নেই, কারণ আসলে শুধু যে বাসা গোছানোর কাজ সেটা না, ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে ওদের সব কিছু মেনটেন করা। সিয়ারা তো এখন আসলে অনেক ছোট, অনেক কিছুই বোঝে না, কথা শুনতে চায় না, ওর দুষ্টামি সারাক্ষণ লেগেই থাকে, আর এই ঠান্ডার মধ্যে হাত পাও বের করতে ইচ্ছা করে না। নিজের কাজ সব কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা ঠিক আছে কোনো রকম এই বাসায় এসে উঠে পড়লেই হলো, তারপরে গোছানোর পালাটা না হয় আস্তে আস্তেই করা যাবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা শরীরের এই ধকল সামলে উঠতে পারি, আসলে অনেক অনেক পরিশ্রম হচ্ছে।